আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি এসব টিউশন পড়ানি মাঝে মাঠে কাটো যা খুশি তাই করো। আমার ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলো কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই। আরে কাগজ, এই কাগজে কোনো কাজ নেই। শুধু তুমি একটা কাপড় যে বউ সাহেব বিলাস কিনা দেখো মায়ের কাছে হাত পাতো। সালমা জানে হারিয়েছি গান শোনা কি জানে রাই গল্পে আচ্ছা শাশুমা, এই তো কাজ করছি। আমার ছেলের সাথে আমি গায়ে হাতে আমাকে শাশুমা বলে ডাকতে তো লজ্জা করে না? লজ্জা করে কি করবে শাশুমা? সেই ছোটবেলা থেকে কথা দিয়ে রেখেছো আমাকে নাকি এবারের বউ বানাবে, এখনো পর্যন্ত তো নিয়ে আসবে না। আমার বৌমা তো এবারে তার সাথে না ছটফট করছে। আমার ছেলে কোথায়? দেখো ঘরে আছে। পাগলি কোথাকার। জানি না তুমি কে, তবে এক পলকের একটু দেখায় তুমি আমার মনটা চুরি করে নিয়েছো। কি যেন করেছো আমায়, অনেক মিস করছি তোমায়, অনেক। কি ব্যাপার একা একা হাসছিস? তোকে আবার ভূতে ধরলে নাকি? তুই এখানে? তোকে আমার ঘরে আসতে নিষেধ করিনি। তুই সবসময় আমায় এমন করিস কেন বলতো? তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? দেখ টনি, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তুই এমন কিছু করিস না যাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর। আমি তোকে কখনো বিয়ে করবো না। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের সেই ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ও ছোটবেলায় কি কথা আছে সেটা আমি মানি না। তুই আমার বন্ধু ঠিক আছিস, কিন্তু আমি তোকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি একটা মেয়েকে পছন্দ করি, মনে মনে তাকে ভালোবেসে ফেলেছি। কি? সে বুঝি আমার থেকেও দেখতে ভালো? হ্যাঁ। ও ঠিক আছে, আমি আসছি। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্ব নিয়েই। এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং আদৌ আসবে কিনা সেটি নিয়ে আজকের ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্বটি চান কিনা, আর সেই সাথে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখে যাবেন। সালমা টনিকে অনেক বাজেভাবে কথা বলার জন্য টনি রাগের মাথায় সালমাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর সালমাও সাথে সাথে দেরি না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তার বাপের বাড়ির দিকে রওনা দেয়। তবে কি টনি এবং সালমার মাঝে একটি বড় ধরনের বিচ্ছেদ ঘটে যাবে, নাকি কি ঘটতে চলেছে ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে? আর এত ইন্টারেস্টিং এবং ধামাকা হওয়ার কারণেই আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। হ্যাঁ, আজকের এই ভিডিও থেকেই আপনি জানতে পারবেন ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। আর সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমার ছোট্ট একটি সংসার, যেখানে কোনো বড় ধরনের ইনকাম সোর্সের ব্যবস্থা নেই। টনি কিছু স্টুডেন্ট পড়িয়ে যে টাকা পায় এবং তার মার পেনশনের কিছু টাকা পায়, এই টাকা দিয়েই তাদের সংসার কোনোভাবে চলতেছিল। আর এদিকে টনির মা অন্ধ হয়ে গিয়েছে, তার জন্য মাসের পর মাস অনেক টাকারই ওষুধ কিনতে হয় টনির। তো একদিন সালমার বোনগুলো তাদের বাড়িতে বেড়াতে আসে এবং তারা আবদার করে আজকে তারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে, কিন্তু টনির কাছে অতটা টাকাও ছিল না। তবু টনি রাজি হয়েছিল তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর জন্য। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে অনেক টাকার বিল হয়ে যায়, যেটা টনির কাছে ওই মুহূর্তে টাকাটা ছিল না। আর টনি যখন তার বউয়ের কাছে কিছু টাকা চায়, তখন তার বউ তাকে অনেক অপমান করে, আর অনেক অপমানের পরেই টনিকে টাকা দেয়। আর এজন্য সালমা বাড়িতে গিয়েও টনিকে অনেক অপমান করে কথা বলে, ঝগড়া করে। তারপর সালমা কান্দাকাটি করে তার বাড়িতে ফোন দেয়, আর তখনই সালমার মা সালমাকে বলে
আমি আগেই না করেছিলাম প্রেম করে বিয়ে না করতে, সবকিছু গুছিয়ে নিয়ে চলে আয় আমাদের বাড়িতে। আর টনি তার স্টুডেন্টের বাবার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসে সালমার ওই ধারের টাকা যখন তাকে ফেরত দেয়, তখন সালমা টনিকে অনেক কথা শোনায় অনেক বাজেভাবে। যেমন, আজকে ধার করে টাকা নিয়ে এসেছো, কিছুদিন পর আমার গয়না বিক্রি করে চলতে হবে, এই সেই নিয়ে টনিকে অনেকগুলো কথা শোনানোর সময় টনি জোরে একটা সালমাকে থাপ্পড় মেরে দেয়। আর সাথে সাথে সালমা কান্দাকাটি করে ব্যাগ গুছিয়ে নিয়ে তার মার বাড়ির দিকে রওনা দেয়। তো প্রিয় বন্ধুরা, ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো সব থেকে খুশির খবর হইতেছে যে ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনো ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্ব নিয়ে কাজ শুরু করেনি। সামনের সপ্তাহ থেকে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্ব নিয়ে তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে চান, অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি আপনারা চান কিনা। একটা কথা মনে রাখবেন, আপনারা যত বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তত তাড়াতাড়ি ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি নিয়ে কাজ শুরু করবে তারা। আর সেই সাথে আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং আদৌ আসবে কিনা সেটি নিয়ে আজকের ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্বটি চান কিনা। আর সেই সাথে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখে যাবেন। সালমার টনিকে অনেক বাজেভাবে কথা বলার জন্য টনি রাগের মাথায় সালমাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর সালমাও সাথে সাথে দেরি না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তার বাপের বাড়ির দিকে রওনা দেয়। তবে কি টনি এবং সালমার মাঝে একটি বড় ধরনের বিচ্ছেদ ঘটে যাবে, নাকি কি ঘটতে চলেছে ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে? আর এত ইন্টারেস্টিং এবং ধামাকা হওয়ার কারণেই আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। হ্যাঁ, আজকের এই ভিডিও থেকেই আপনি জানতে পারবেন ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। আর সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। তো টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি এবং সালমার ছোট্ট একটি সংসার, যেখানে কোনো বড় ধরনের ইনকাম সোর্সের ব্যবস্থা নেই। টনি কিছু স্টুডেন্ট পড়িয়ে যে টাকা পায় এবং তার মার পেনশনের কিছু টাকা পায়, এই টাকা দিয়েই তাদের সংসার কোনোভাবে চলতেছিল। আর এদিকে টনির মা অন্ধ হয়ে গিয়েছে, তার জন্য মাসের পর মাস অনেক টাকারই ওষুধ কিনতে হয় টনির। তো একদিন সালমার বোনগুলো তাদের বাড়িতে বেড়াতে আসে এবং তারা আবদার করে আজকে তারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু টনির কাছে অতটা টাকাও ছিল না, তবু টনি রাজি হয়েছিল তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর জন্য। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে অনেক টাকার বিল হয়ে যায়, যেটা টনির কাছে ওই মুহূর্তে টাকাটা ছিল না। আর টনি যখন তার বউয়ের কাছে কিছু টাকা চায়, তখন তার বউ তাকে অনেক অপমান করে, আর অনেক অপমানের পরেই টনিকে টাকা দেয়। আর এজন্য সালমা বাড়িতে গিয়েও টনিকে অনেক অপমান করে কথা বলে, ঝগড়া করে। তারপর সালমা কান্দাকাটি করে তার বাড়িতে ফোন দেয়। আর তখনই সালমার মা সালমাকে বলে, আমি আগেই না করেছিলাম প্রেম করে বিয়ে না করতে, সবকিছু গুছিয়ে নিয়ে চলে আয় আমাদের বাড়িতে। আর টনি তার স্টুডেন্টের বাবার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসে সালমার ওই ধারের টাকা যখন তাকে ফেরত দেয়, তখন সালমা টনিকে অনেক কথা শোনায় অনেক বাজেভাবে। যেমন, আজকে ধার করে টাকা নিয়ে এসেছো, কিছুদিন পর আমার গয়না বিক্রি করে চলতে হবে, এই সেই নিয়ে টনিকে অনেকগুলো কথা শোনানোর সময় টনি জোরে একটা সালমাকে থাপ্পড় মেরে দেয়। আর সাথে সাথে সালমা কান্দাকাটি করে ব্যাগ গুছিয়ে নিয়ে তার মার বাড়ির দিকে রওনা দেয়। তো প্রিয় বন্ধুরা,
ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো সব থেকে খুশির খবর হইতেছে যে ব্যর্থ নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এখনো ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্ব নিয়ে কাজ শুরু করেনি। সামনের সপ্তাহ থেকে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্ব নিয়ে তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে চান, অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি আপনারা চান কিনা। একটা কথা মনে রাখবেন, আপনারা যত বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তত তাড়াতাড়ি ব্যর্থ নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি নিয়ে কাজ শুরু করবে তারা। আর সেই সাথে আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। এত ধামাকা ইন্টারেস্টিং ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং আদৌ আসবে কিনা সেটি নিয়ে আজকের ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা ব্যর্থ নাটকটির দ্বিতীয় পর্বটি চান কিনা। আর সেই সাথে আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখে যাবেন। সালমা টনিকে অনেক বাজেভাবে কথা বলার জন্য টনি রাগের মাথায় সালমাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর সালমাও সাথে সাথে দেরি না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তার বাপের বাড়ির দিকে রওনা দেয়। তবে কি টনি এবং সালমার মাঝে একটি বড় ধরনের বিচ্ছেদ ঘটে যাবে, নাকি কি ঘটতে চলেছে ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটিতে? আর এত ইন্টারেস্টিং এবং ধামাকা হওয়ার কারণে আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় নাম্বার পর্বটি কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। হ্যাঁ, আজকের এই ভিডিও থেকেই আপনি জানতে পারবেন ব্যর্থ নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। আর সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন।